আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির সাথে আওয়ামী লীগ মিশে আছে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে আপনি এক ফু দিয়ে উড়িয়েও ফেলতে পারবেন না। যদি 25 বছর পর 50 বছর পরেও আওয়ামী লীগের কোনো নাতি পুতি কেউ ফেরত আসে, আপনাদের বয়সে 101 বছর হলে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বিএনপির সমস্ত ভুলই ছিল মানুষকে ধোঁকা দেওয়া এবং প্রতারণা করা। আওয়ামী লীগের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, একই সাথে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আপনাদেরকে আমরা সমাজে স্বাগতম জানাবো। অবশেষে নানা সমালোচনার মুখে পড়ে আওয়ামী লীগের উপরে থাকা নিষেধাজ্ঞা আর থাকছে না, যা বললেন এবার স্পিকার মেজর হাফিজউদ্দিন। গেল বছর ডক্টর ইউনূসের শাসনামলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে যতটা না বেগ পোহাতে হয়েছে, কিন্তু এবার বিএনপি ক্ষমতায় আসার পর যেন কোনো কিছু চিন্তা ভাবনা না করেই, বিরোধী দলের মতামতের তোয়াক্কা না করেই সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের বিল পাশ করা হয়। তবে আওয়ামী লীগ নিষিদ্ধের সেই দায় না নিতে তখন সংসদে ওয়াকআউট করে বিরোধী দল জামাত। আমরা তার দায় নিতে চাই না, এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। আওয়ামী লীগ কোনো কচুর পাতার পানি না যে সহজেই একটি প্রাচীন দলের আদর্শকে একটি কলমের আঁচড় দিয়ে এত সহজে শেষ করে দেওয়া যায়। আওয়ামী লীগ নিষিদ্ধে নানা সমালোচনার মুখে পড়ে এবার সবুজ সংকেত দিলেন স্পিকার মেজর হাফিজউদ্দিন। তিনি বলেন, আওয়ামী লীগের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আমরা সবাই একই সঙ্গে মুক্তিযুদ্ধ করেছি। আমরা চাই না কোনো দলের আদর্শকে এভাবে শেষ করে দিতে। আওয়ামী লীগের রাজনীতি করার যেমন অধিকার আছে, তেমনি তাদের সমর্থকও প্রচুর আছে। তাই আমরা খুব শিগগিরই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেব। আওয়ামী লীগের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, একই সাথে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আপনাদেরকে আমরা সমাজে স্বাগতম জানাবো।